শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 1 জুলাই মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের হাজার হাজার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এডিআরই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে খালি হয়ে থাকা পদসমূহ শীঘ্রই পূরণ করা হবে। আগামী 10 অক্টোবরেতে রাজ্যের 50,000 যুবক যুবতীকে নিযুক্তিপত্র প্রদান করা হবে এবং নভেম্বর ডিসেম্বর মাসেতে আবার এডিআরই পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের গোলাঘাটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গাড়িতে জলের বোতল নিক্ষেপ করার অভিযোগে 4 কংগ্রেসীকে আটক করা হয়েছে। এই 4 জনের মধ্যে আসাম প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পার্থ সারথী বরা রয়েছেন বলে খবর এসেছে। এদিকে গির গরু দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে কংগ্রেসের প্রতিবাদের বিরুদ্ধে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বললেন, ঈদে কুরবানি হবে না, গমাংস খাবো না, এক সুরে বলক কংগ্রেস। গমাংস ভক্ষণকারীরা কিভাবে গরুর জন্য আন্দোলন করে বলে প্রশ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে তেলেঙ্গানার একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়ঙ্কর বিস্ফোরণ কাণ্ড। এই ভয়ঙ্কর বিস্ফোরণে নিহত হয়েছেন 10 জনের অধিক শ্রমিক এবং সংকটজনক অবস্থায় প্রায় 150 জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আজ 1 জুলাই থেকে বৃদ্ধি করা হয়েছে ট্রেনের ভাড়া। তার সঙ্গে আজ থেকে ট্রেনের তৎকাল টিকিট কাটতে হলে লাগবে আধার কার্ড। আজ থেকে ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে নয়, 8 ঘন্টা আগে ট্রেনের চার্ট তৈরি করা হবে এবং আজ থেকে নন এসি কৌটায় প্রতি কিলোমিটারে 1 পয়সা করে, এসি কৌটা প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হবে। তবে লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি হবে না বলে রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। দেশের প্রতিটি ব্যাংকে আরবিআই তরফ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে, যার ফলে এবার থেকে ব্যাংকে গিয়ে গ্রাহকদের লাইনে দাঁড়াতে হবে না। কোন ব্যাংক কর্মচারী লাঞ্চ ব্রেকের নামে গ্রাহকদেরকে লাইনে দাঁড়াতে হবে বলতে পারবে না। এবার থেকে যদি কোনো ব্যাংক কর্মচারী লাঞ্চ ব্রেকের নামে লাইনে দাঁড়াতে হবে বলে, তাহলে cbc@rbi.org.in পোর্টালেতে অভিযোগ করার জন্য জানানো হয়েছে। এদিকে রাজ্যের শিক্ষা বিভাগের অবস্থা বেহাল রয়েছে। ব্যর্থ হয়েছে রাজ্যের শিক্ষা বিভাগের গুণোৎসব। রাজ্যের 68,843 ছাত্রছাত্রী আদাতে বিদ্যালয় ছেড়েছে বলে খবর এসেছে। এদিকে জিও এবং এয়ারটেল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। গত কয়েকদিন আগেই জিও এয়ারটেলের রিচার্জের দাম বৃদ্ধি করা হয়েছিল। এবার জিও এয়ারটেলের গ্রাহকদের উপর আবার রিচার্জের দাম বৃদ্ধি করা হবে। আগামী জুলাই আগস্ট মাসেতে রিচার্জের দাম আবার বৃদ্ধি হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এদিকে হাইলাকান্দি জেলায় রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে এখন পর্যন্ত 49,402 জন যোগ্য হিতাধিকারীর নাম আপলোড করা হয়েছে। হাইলাকান্দিতে সরকারি প্রকল্প থেকে যোগ্য উপকৃতদের নাম বঞ্চিত না করার জন্য নির্দেশ দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অরুণোদয় থেকে যোগ্যদের বঞ্চিত না করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আগামী বছরের 1 এপ্রিল থেকে জনগণনা শুরু হবে। তবে প্রথম পর্যায়ে গৃহ গণনা দিয়ে সেন্সাসের কাজ আরম্ভ হবে, যার জন্য বিভিন্ন রাজ্যগুলিকে কেন্দ্রের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে। এদিকে আধার কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। আধার কার্ডের অধীনে বহু সুবিধা লাভ করে থাকে নাগরিকে, যার জন্য এবার থেকে আধার কার্ড নিতে হলে লাগবে জন্মের প্রমাণপত্র। রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের পর সংবাদ মাধ্যমে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।